আসসালামু আলাইকুম। এবার আমরা দেখবো যে অটোকাটে কীভাবে ডাইমেনশন সেটিং করা যায় আর কি। তো এর আগে দেখেছিলাম যে একটা আমরা 80 ফিট বাই 50 ফিট একটা আয়তক্ষেত্র অঙ্কন করছিলাম। এখন যদি আমরা মাপটা দেখি যে মাপটা অ্যাকচুয়ালি কতটুকু আছে সেটাকে দেখার জন্য আমরা প্রথমে যেতে হবে ডাইমেনশন টুলের বারে এখানে লাগছে লেইনার কাজ হলো যে আমরা লেইনারে দুইটা পা দেখতে পাচ্ছি যে এর অর্থাৎ হলো যে দুই বস্তুর মাঝখানে ও দূরত্বটা দেখাবে যে কতটুকু আছে আর কি। তো প্রথমে লেইনারে ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন, অর্থাৎ আমরা এই পয়েন্ট প্রথমে ক্লিক করব এবং বলছে নেক্সট বা সেকেন্ড পয়েন্ট কোনটা, আমরা ডান দিকে আমাদের যে মাপ পর্যন্ত এই মাপটায় ক্লিক করার পর যতটুকু সম্ভব আমাদের যত দূরত্বে মাপটা দেওয়া দরকার সেই অনুযায়ী আমরা ক্লিক করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সেটিং করা নাই এই জন্য আমরা মাপটা দেখতে পাচ্ছি না, এবং যদিও দেখা যায় জুম করলে অনেক ছোট দেখা যাচ্ছে, এই যে অনেক ছোট। অর্থাৎ আমরা দিচ্ছিলাম হচ্ছে 100 ফিট, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে 1200, হ্যাঁ, কিন্তু এই মাপটা ঠিক নেই। তাহলে এখন যেটা করতে হবে, যেহেতু দেখা যাচ্ছে না এবং মাপটা অনেক সূক্ষ্ম মানে ছোট বোঝা যাচ্ছে না, এটা হওয়ার কারণ হলো যে আমাদের ডাইমেনশনটা ঠিক করতে হবে এবং ডাইমেনশন ঠিক করা ছিল না, এখন ডাইমেনশন ঠিক করতে হবে। তা দেখা যাক যে কীভাবে ডাইমেনশন সেটিং করা যায় আর কি। তা প্রথমে আমরা মেনু বারে যাব, মেনু বার থেকে ফর্মে যাব, ফর্মের থেকে ডাইমেনশন স্টাইল এখানে ক্লিক করব। এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার অথবা কিবোর্ডে ডি লিখে এটা প্রেস করব। এখানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এখানে আছে সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররাইট, কম্পেয়ার। এখানে যদি আমরা নতুন অবস্থায় সেক্ষেত্রে নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ ডাইমেনশন স্টাইল একটা বক্স আসবে, যে বক্সটা এখানে নিউ স্টাইল নেম আমি কী নাম, এখানে যেমন আমি দিচ্ছি বগুড়া, BOGR বগুড়া 1, এখানে স্টার্ট হোয়াইট স্ট্যান্ডার্ড থেকে শুরু হবে, ইউজ ফর মানে ওয়ার্ল্ড ডাইমেনশন এটা যা আছে অনুযায়ী থাকবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে নিউ ডাইমেনশন স্টাইল বগুড়া 1 এখানে দেখা যাচ্ছে আর কি যে এগুলোর কী কী কাজ করতে হবে এখানে আছে। তো আমরা বাম থেকে ডান দিকে যেটা দেখতেছি সেটা হলো প্রথমে আছে লাইনস, সেম লাইন অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স। তার প্রথমে লাইনে আমরা কাজটা ছাড়বো। এখানে ডাইমেনশন লাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু থেকে যে 30 ইউনিট দেখা যাচ্ছে তার নাম হলো ডাইমেনশন লাইন, এবং যেটা খাড়া আছে অর্থাৎ বস্তু থেকে যেটা আছে উপর দিকে সেটার নাম হলো এক্সটেনশন লাইন। তার প্রথম ডাইমেনশন লাইন এখানে কালার দেওয়া আছে হোয়াইট কালার, আমরা যদি রেড কালার দিই এখানে তাহলে বুঝতে পারবো যে দেখেন এখানে রেডটা পরিবর্তন হয়েছে। লাইনটাই আমরা যে লাইন কি মোটা নেব না ডরের দেবো না কি ধরনের লাইন হোয়াইট এবং লাইন টাইপ দ্বারা এখানে এক্সটেন্স করে দেবো। তারপরে স্টেপে আছে এক্সটেনশন লাইন, মানে এই যে সাদা লাইনটা দিচ্ছে এটা মানে এক্সটেনশন লাইন। এখানে যে কালারটা পরিবর্তন করে দিতে পারি, যেমন আমরা গ্রিন দিলাম, গ্রিন ওখানে শো করবে আর কি। এখানেও ওই অবস্থা যে আমরা কোন ধরনের লাইন নেব, লাইন হোয়াইট কী হবে এখানে তা সিলেক্ট করতে হবে। পরে স্টেপ আছে সিম্বল অ্যান্ড অ্যারো, এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এখানে ফার্স্ট এখানে লেখা আছে, এখানে অনেক প্রকার অ্যারো আছে, যেখানে যেটা পছন্দ সেখানে এটা ক্লিক করতে হবে। এখানে আছে অ্যারো সাইজ এখানে দিতে হবে। তারপর আছে টেক্সট স্টাইল আছে, টেক্সট কালার, ফিল্ড কালার, টেক্সট হাইট, ভার্টিক্যালি হবে কিনা, হরিজন্টাল হবে এবং সেন্টার থাকবে কিনা, মধ্যে শুরু হবে এখানে দেওয়া আছে আর কি। তো আমরা যেটা করবো প্রথমে টেক্সট স্টাইলে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এখানে রাইট বাটনে এখানে রাইট পাশে ক্লিক করবো, ক্লিক করার মাধ্যমে টেক্সট স্টাইল আসছে। এখানে যদি আমরা টেক্সট স্টাইল যেমন স্টাইল 1 ওকে দিলাম। ফন্টে আমরা কোন ফন্টে কাজ করবো, যদি আমরা যেমন আমি এরিয়াল ব্ল্যাক, তাহলে এরিয়াল আমি চাপবো, চাপার পরে যদি এরিয়াল পাই সেটা সিলেক্ট করে দেবো আর কি। এরিয়াল ব্ল্যাক পাইছি। ফন্ট স্টাইল আমার রেগুলার হবে না কি হবে সেটা দিতে হবে।
হাই টেক্সট হাইট দিতে হবে। টেক্সট হাইট দিলাম 20 ইঞ্চি। আমরা যেটা দেবো সেটা ইঞ্চি ধরে নেবে, আর যদি ফিট দেয় সেটা ফিট দিতে হবে আর কি। এরপর অ্যাপ্লাই চাপতে হবে এবং ক্লোজে ক্লিক করতে হবে। টেক্সট কালার, এখানে কোন কালার দেবো, যদি আমরা ব্লু কালার চাই ব্লু কালার সিলেক্ট করে দিলাম। আছে তারপর আছে ফিটে ক্লিক করব। এখানে বলা আছে ইউজ ওভারঅল স্কেল। আমরা প্রথমে যেটা ডাইমেনশন দ্বারা দেখলাম সেটা খুব ছোট আর কি। এখানে বলা হচ্ছে যে ওটাকে দেখতে হলে আপনাকে কত গুণ এটা দিতে হবে, কত গুণ দিলে ওটা দেখা যাবে। যদি 1 গুণে ওটা এখানে আছে, তারা যদি আমরা ওদের সাথে যদি 50 গুণ দেয় এখানে, তো 50 গুণও বেশি দেখাবে আর কি। তারপর আছে প্রাইমারি ইউনিট। এখানে লাইনার ডাইমেনশন ঠিক আছে, এখানে লাইনার ডাইমেনশনে ডেসিমালে দেওয়া আছে। তা আমাদের যে আঁকটা ছিল ইঞ্জিনিয়ার সিলেক্ট করে এখানে ইঞ্জিনিয়ার সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে প্রিসিশন, মানে আপনার ফিটের পরে কয়টা ঘর সংখ্যা ভগ্নাংশ নেবেন কি না সেটা বলতে আমরা ফিটের পরে ইঞ্চি একটা ইঞ্চি নেব, এখানে ক্লিক করে দেব। এরপর আছে অল্টারনেট ইউনিটস টলারেন্স, এগুলো প্রয়োজন নেই আর কি। এরপর চাপবো ওকে। এরপরে সেট কারেন্ট ক্লোজ। এখন আমরা দেখি যে ওটা আছে কিনা, আগেরটা রিয়েজ করে দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ড্যামেজ স্টাইলে বুগ্রমন নামে একটা স্টাইল তৈরি করা হয়েছে, ড্যামেজ স্টাইল। এখন আমরা লাইনার দ্বারা ক্লিক করব, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করা উপরে তুলে দেবো, যে আমরা দেখতে পাচ্ছি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাপটা দেখাচ্ছে যে 100 ফিট, এবং যে ডাইমেনশনাল দিয়েছিলাম সেটা দেখাচ্ছে যে ডাইমেনশন লাইন রেড নিয়েছিলাম, এক্সটেনশন লাইন গ্রিন, এবং টেক্সট কালার ছিল ব্লু কালার, এবং এটা দেখাচ্ছে। এটাকে যদি আমরা আরও যদি মডিফাই করতে যাই যে না লেখাটা অনেক ছোট লাগতেছে, সেক্ষেত্রে আমাদের আবার ফোনতে ডাইমেনশন স্টাইলে যেতে হবে, এবং বগুড়া যেটাকে আমরা করলাম তার আপে সিলেক্ট মাউসের পয়েন্টার রেখে সিলেক্ট করতে হবে। করার পরে মডিফাই, এখানে নিউ পর মডিফাই যেটা আছে সেটাকে করতে হবে। এখান থেকে যদি আমরা যাই তাহলে এখানে টেক্সট হাইটে ক্লিক করতে হবে, এখানে 20 ইঞ্চি দিতে হবে। টেক্সট স্টাইল, এখানে এবারে ক্লিক করার পরে এখানে আমাদের যে স্টাইল ছিল স্টাইল 1, এখানে লেখার হাইট বেড়ে দিতে হবে 30 দিলাম। অ্যাপ্লাই ক্লোজ ওকে, সেট কারেন্ট ক্লোজ। তো দেখতে পাচ্ছি যে বিশাল লেখা হচ্ছে আর কি, এটা সংখ্যায় বসাতে ভুল হয়েছিল আর কি। আবার আমরা কি করব, ফোনের থেকে ডাইমেনশন স্টাইলে যাব, বুগ্রহণ মডিফাই টেক্সট স্টাইল, এখানে স্টাইল 1, এখানে আমরা 25 দেব আর কি। অ্যাপ্লাই ক্লোজ, এবং এখানে নামটা চেঞ্জ করে দিই, এখানে দেন 2 ওকে, সেট কারেন্ট ক্লোজ। এবার আর কি ডাইমেনশন নিজের পছন্দ অনুযায়ী তৈরি না হওয়া পর্যন্ত এখানে একটা পর একটা এগুলো সেটিং করে নিতে হবে। এভাবে একাধিক ডাইমেনশন সেটিং করার মাধ্যমে বিভিন্ন প্রকার মাপ দেওয়া যেতে পারে আর কি। যেমন আমার একটা নিজের একটা ফাইল করা আছে আর কি, যেমন এখানে স্টাইল অনেকগুলো স্টাইলে করা আছে, ডাইমেনশন স্টাইল এখানে অনেক, যেমন যেটা দরকার আমি সেটা এখান থেকে নিতে পারবো আর কি। যেমন এখানে একটা বিল্ডিং এর সেকশন দেখানো হয়েছে, এটা এখানে স্টাইল, এখানে একটা পরিমাণ এখানে ধরনের স্টাইল ডাইমেনশন স্টাইল। তো একাধিক ডাইমেনশন স্টাইল ব্যবহার করা, যেমন এখানে একটা আছে। এভাবে একাধিক ডাইমেনশন তৈরি করার মাধ্যমে বিভিন্ন প্রকার পরিমাণ দেওয়া যেতে পারে।